রাহুলের সঙ্গে শেষ কাজের স্মৃতি আঁকড়ে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় মেনে নিতে পারছেন না রাহুলের অকাল মৃত্যুকে। শুটিং সেটে রাহুলের পারফেকশন নিয়ে প্রশ্ন, প্রযোজনা সংস্থার দাবি উড়িয়ে কি বলছেন ভাস্বর। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অকাল প্রয়াণ হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার প্রিয়জনেরা। অভিনেতা রাহুলের মৃত্যুর পর থেকেই দানা বেঁধেছে নানান প্রশ্ন। প্রযোজনা সংস্থার দাবি, গভীর জলে শুটিং করতে গিয়েই নাকি দুর্ঘটনার কবলে পড়েছেন রাহুল। শোনা যাচ্ছে একবার শট পাওয়ার পরেও রাহুল নিজেই নাকি ড্রোন শট নেওয়ার জন্য জেদ করছিলেন। এমনকি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে রাহুল কাজের প্রতি অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন, তাই সবার বারণ সত্ত্বেও তিনি গভীর জলে নেমেছিলেন। রাহুলকে পারফেকশন তকমা দিয়ে তার উপরেই দায় চাপানো হচ্ছে, আর এটাকেই ভালো চোখে দেখছেন না অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে অভিনেতা স্পষ্ট লেখেন, রাহুলের সঙ্গে আমি গত বছর সেপ্টেম্বর অবধি টানা কাজ করেছি। তার আগেও বহুবার ফ্রেম শেয়ার করেছি, কিন্তু কোনোদিনও দেখিনি ও ডিরেক্টরকে শট নিয়ে কিছু বলছে বা নিজের ইচ্ছে মতো শট নেওয়ার জন্য জোর করছে। ও কখনো নাক গলাতো না, যেটা যার গুণ সেটা তো বলতেই হবে। ভাস্বরের এই মন্তব্য শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার দায় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রবিবার যখন রাহুলের মৃত্যুর খবর ভাস্বর পান, তখন ভাস্বর প্রথমে বিশ্বাসই করতে পারেননি। একের পর এক ফোন করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর যাচাই করেন, তারপর তিনি যেন বাকরুদ্ধ। ভাস্বর জানিয়েছেন, রাহুল আর নেই একথা জানার পরেও এখনো যেন বিশ্বাস হচ্ছে না। গত 20-22 বছর ধরে রাহুলের সঙ্গে ব্যক্তিগত এবং পেশাদারি সম্পর্কে যুক্ত ভাস্বর। পর্দার বাইরেও রাহুলের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার। সাম্প্রতিক একটি প্রজেক্টে তারা দুজন দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই কাজের শেষ দিনের স্মৃতি হাতড়াচ্ছেন অভিনেতা। তিনি জানান, সেদিন শেষ শটের পর হঠাৎই মনে হলো রাহুলের সঙ্গে একটা ছবি তুলি। আজ ভাবছি ভাগ্যিস ছবিটা তুলেছিলাম, কে জানতো ওটাই আমাদের শেষ দেখা হবে। শোকের এই মুহূর্তে রাহুলের সঙ্গে কাটানো এই শেষ স্মৃতিগুলোই বারবার মনে পড়ছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।